তুমিও কি কনফিউজ আছো ক্লাস 11 এর সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে? তুমিও কি চাও যে তুমি কোন কোন সাবজেক্টগুলো নিবা সেটা সঠিকভাবে বিবেচনা করতে, এবং তুমি জানতে চাও যে কোন কোন বিষয়ে তোমাদের সবচেয়ে বেশি মার্কস থাকে, কোন কোন বিষয়ে মার্কস তোলা ইজি হয়, অথবা কোন কোন বিষয়ে ক্যারিয়ার অপশন তোমরা ক্যারিয়ারে খুব সহজে সেটেল হতে পারবে? তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণব, ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। তো স্টুডেন্টস, তোমাদেরকে কোন বিষয়গুলো চুজ করা উচিত সেটা জানার আগে আমি তোমাদেরকে বলে দিই যে কিছু কিছু বিষয় থাকে যেগুলো তোমাদেরকে কম্পালসারি নিতে হয়। সেটা হলো বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এই দুটো তোমরা চাও না চাও তোমাদেরকে কিন্তু নিতেই হবে। এই দুটো ছাড়া কিন্তু তোমাদেরকে আরও 4টা বা 3টা সাবজেক্ট নিতে হবে। ঠিক আছে? বলবেন স্যার 4টা বা 3টা মানে? দেখো, তোমাদের কাছে অপশন থাকে, তোমরা হয় 3টা নিতে পারো অথবা 4টা নিতে পারো। 3টা নেওয়ার কি বেনিফিট, 4টা নেওয়ার কি বেনিফিট? 3টা যদি নাও তাহলে তোমার বেঙ্গলি ইংলিশ নিয়ে টোটাল 5টা সাবজেক্ট হবে, তাই তো? আর যদি তুমি 4টা সাবজেক্ট নাও তাহলে বেঙ্গলি ইংলিশ নিয়ে 6টা সাবজেক্ট হবে। তোমরাও যদি জানতে চাও যে তোমাদেরকে 5টা সাবজেক্ট নেওয়া উচিত না 6টা সাবজেক্ট নেওয়া উচিত, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে লেখো ডিটেলস। ওকে, তো চলো আগে আলোচনা করি এগুলো কোন কোন সাবজেক্ট তোমাকে নেওয়া উচিত এবং কেন নেওয়া উচিত। তার আগে একটা জিনিস মাথায় রাখবা যে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমাকে ছোট থেকেই কিন্তু ভালো লাগে। হতে পারে কাউকে ইতিহাস ছোট থেকেই ভালো লাগে, আবার কাউকে ভালো লাগে না। তো যেগুলো যেগুলো তোমার কোর সাবজেক্ট, সেগুলোর স্বাদ কিন্তু তুমি ছাড়বে না, সে এখানকার মধ্যে যে সাবজেক্টই হোক না কেন। কেননা সেই সাবজেক্টটা কঠিন হোক যা সহজ হোক, যতটাই কঠিন হোক, তুমি কিন্তু সেটাতে ভালো স্কোর সবসময় করতে পারবে। কেননা তোমার একটা জেনুইন ইন্টারেস্ট আছে সেই সাবজেক্টের উপর। তো যেই সাবজেক্টটা তোমাকে ছোটো থেকে ভালো লাগে সেই সাবজেক্টটা ছাড়বে না। ওটা ছেড়ে বাকি কোন কোন সাবজেক্ট নেওয়া উচিত এবং আমার কি রেকমেন্ডেশন, আমি তোমাদেরকে কি সাজেশন দিব নেওয়ার, ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো সবার প্রথমে দেখো তোমাদের কাছে কী কী অপশান আছে। জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশিওলজি, ইবিএস, সংস্কৃত, ফিলোসফি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে? তো এগুলোর 9টা অপশান আছে। এছাড়াও 1-2টা বেশি কম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যে স্কুলে এই কটাই কিন্তু অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে? স্কুলে অ্যাভেলেবেল থাকার ব্যাপারটাও কিন্তু ধ্যান দিতে হয় আমাদের। এবার দেখো, আমি তোমাদেরকে আগে বলে দিই কোন কোন বিষয়ে বেশি মার্কস ওঠে এবং সহজে ওঠে। সেটা হয়ে গেল, একটা হয়ে গেল জিওগ্রাফি, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশিওলজি এবং ফিলসফি। ঠিক আছে? এই কয়েকটা সাবজেক্টে কিন্তু সবচেয়ে বেশি মার্কস আনা যায়। সংস্কৃত ডিপেন্ড করে, কেননা সংস্কৃতে গ্রামার থাকে, তোমাদেরকে সংস্কৃত পড়ার সাথে সাথে সংস্কৃত গ্রামারও পড়তে হবে। তো জেনুইন ইন্টারেস্ট থাকলে তাহলেই সংস্কৃত কিন্তু নিবে। এরপরে হয়ে গেল যাদের টেকনোলজি রিলেটেড তোমাদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে, মোবাইল, কম্পিউটার, এইসব রিলেটেড ইনফরমেশন তোমাদের দরকার, তোমাদেরকে এইসব বিষয়ে জানা, মানে নলেজ জানার দরকার তোমাদের। ঠিক আছে? তোমাদের জেনুইন ইন্টারেস্ট আছে, সেই ক্ষেত্রে তোমরা নিবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনটা, কিন্তু অবশ্যই অবশ্যই অপশানে রাখবা। এরপর চলে আসে ফিলোসফি, যারা যুক্তি সহকারে কথা বলতে ভালোবাসে, লজিক, ঠিক আছে, তারাই শুধুমাত্র কিন্তু ফিলোসফি নিবা। ফিলোসফিতে মনে রাখবা লজিকই সব কিছু ফিলোসফি। ঠিক আছে? যে এই বিষয়টা ঠিক কিনা, ভুল কিনা, এটার বিতর্ক দাও, এইসব জিনিস কিন্তু এই ফিলোসফিতে পড়তে হয়। তো যাদেরকে লজিক জিনিসটা ভালো লাগে তারা ফিলোসফিটা নিবে। ঠিক আছে? পরে হয়ে গেলো ইতিহাস। ইতিহাসে কিন্তু আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে শুনি যে সাল মনে রাখার প্রবলেম হয়। তো তোমরা কেউ যদি এই রিলেটেড প্রবলেম থাকে যে আমার সাল মনে থাকে না বা ইতিহাসটা আমাকে কঠিন মনে হয় আগে থেকে, তাহলে ইতিহাস নেবা না। কিন্তু তোমার যদি জেনুইন ইন্টারেস্ট ছোটোবেলা থেকে ইতিহাস থাকে তাহলে ইতিহাসটা অবশ্যই নিবা। জিওগ্রাফি তোমরা অলরেডি জানো জিওগ্রাফিতে কী নিয়ে পড়তে হয়, কী কী বিষয় থাকে। ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্স কি? পলিটিক্যাল সায়েন্সে তোমাদের বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কে জানতে হয়। ঠিক আছে? যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কি হচ্ছে, সংবিধানে কি হয়, তোমার কোন জিনিস করা উচিত, কোন জিনিস তোমার কর্তব্য, একজন নাগরিকের কি করা উচিত, একটি দেশের সাথে একটি দেশের আগে কি সম্পর্ক ছিল, কোন জোট, বিভিন্ন সার্ক গঠন হয়েছে, ঠিক আছে, ইউনেস্কো, ইউএনও, ঠিক আছে, এইসব রিলেটেড কিন্তু পড়া এখানে পড়তে হয়। এটা যদিও ইতিহাসের সাথে কিছুটা রিলেটেড, কিন্তু সম্পূর্ণভাবে না। ঠিক আছে? আরেকটা যেটা হয়ে গেল এডুকেশন। এডুকেশন হয়ে গেল এই সব সাবজেক্টের বেস বা গোড়া কিন্তু এডুকেশন। কেন? আমাদের যে এডুকেশন সিস্টেমটা সেটা কোন বেসিসে কাজ করে, আমাদের এই সাবজেক্টগুলো যে চুজ করা হয়েছে সেটা কেন করা হয়েছে, আমাদের স্ট্রাকচারটা যে আছে 2+2+1 বা এরকম যে স্ট্রাকচারগুলো আছে সেটা কে ডিসাইড করেছে, কেন ডিসাইড করেছে, আমাদের বিভিন্ন যে শিক্ষামূলক যে তোমার কি বলে প্রকল্পগুলো চালু করা হয়, তো সেই প্রকল্পগুলো কেন চালু করা হয়, সেটার কী কী ফলাফল হয়েছে। যেমন তোমরা শুনেছো মিড ডে মিল, ঠিক আছে, সর্বশিক্ষা অভিযান। তো এই প্রকল্পগুলো কেন চালু করা হলো, কখন চালু করা হলো, এগুলোর ফলে কি হলো, এগুলোর ইম্প্যাক্ট কি হলো। ঠিক আছে? এই সব যে শিক্ষামূলক যে নলেজ সেটা কিন্তু তোমরা পাবা এডুকেশন থেকে। এরপরে চলে আসলো সোশিওলজি বা সমাজবিদ্যা। সমাজবিদ্যা জিনিসটা হলো সমাজের তোমাদের আশেপাশের বিভিন্ন বিবাহ নিয়ে, বিভিন্ন সমাজের তোমার প্রবলেমস নিয়ে কিন্তু এটা পড়া, যে কী কী প্রবলেম সলভ করতে হয়,
কীভাবে করতে হবে, সমাজে কী কী প্রবলেম রয়েছে এখনও, ঠিক আছে, বা এর আগে কী কী প্রবলেম ছিল সেগুলোকে কীভাবে সলভ করা হয়েছে, কী কী নিয়মকানুন আনা হয়েছে, সেই রিলেটেড ইনফরমেশন কিন্তু সোশ্যোলজিতে পাবা। ইভিএস তোমরা অলরেডি জানো, পরিবেশবিদ্যা, ঠিক আছে, এটা বলবো না, সংস্কৃত অলরেডি বলে দিলাম। এবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে টিপস সহকারে দিয়ে দিই, সেটা হলো যে তোমাদের যদি ইন ফিউচার মনে হয় যে আমি জব করবো, ঠিক আছে, কোনো গভর্নমেন্ট জব করবো, তাহলে কিন্তু তোমরা এই কটা জিনিস মাথার মধ্যে রাখবা যে ইতিহাসটা তোমরা যদি রাখো তাহলে কিন্তু তোমরা প্রফিটে থাকবা। কেন কি তোমাদের যে কোনো গভর্নমেন্ট জব যাও, পুরো অল ওভার ইন্ডিয়ার যে কোনো গভর্নমেন্ট জবে তোমাদের হিস্ট্রি কিন্তু লাগবে করতে, ওখানে থাকবে হিস্ট্রি কোশ্চেন। তো তোমরা যদি এখনই হিস্ট্রিটা ভালোভাবে পড়ে রাখো তাহলে তোমাদের পরে হেল্প হবে। এরপরে জিওগ্রাফিও সেম, জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন থাকবে তোমাদের জবে, যে কোনো জবে, ঠিক আছে। এরপর চলে আসলো পলিটিক্যাল সায়েন্স। এই তিনটা সাবজেক্টগুলো এমন সাবজেক্ট যেগুলো রিলেটেড কিন্তু তোমাদের থাকবে। এছাড়া ইভিএসে পরিবেশ সম্পর্কে কিন্তু বিভিন্ন নলেজ দেওয়া হয়, তো এটা কিন্তু থাকবেই। এখন দেখো বিভিন্ন রকম প্রকল্প চালু করা হচ্ছে পরিবেশ নিয়ে, তো সেই সব রিলেটেড পড়া কিন্তু তুমি ইভিএসে পাবা। এছাড়া তুমি যদি টিচিং লাইনে যেতে চাও তো যে কোনো সাবজেক্ট নিয়ে কিন্তু তুমি টিচিং লাইনে যেতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সবগুলো সাবজেক্ট দিয়ে কিন্তু টিচার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়। কিন্তু তোমরা যদি অন্যান্য গভর্নমেন্টে যেতে চাও, গভর্নমেন্ট জবে, তাহলে এইগুলো সাবজেক্ট অবশ্যই অপশনের মধ্যে রাখবা, ঠিক আছে। আর আমি অলরেডি বুঝাই দিলাম কোন সাবজেক্টটা কী বিষয়, তো তোমরা ডিটেলস বুঝে গেলা। এবার তোমাদের পালা, তোমরা ডিসাইড করো কী করবে। কিন্তু তোমরা যদি জানতে চাও যে তোমাদেরকে 5টা সাবজেক্ট নেওয়া উচিত কি 6টা সাবজেক্ট নেওয়া উচিত, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো ডিটেলস। আমি তোমাদেরকে বলে দেবো যে 5টা সাবজেক্ট নেওয়া উচিত না 6টা নেওয়া উচিত, কোনটা সাবজেক্ট নিলে অ্যাকচুয়ালি বেশি বেনিফিটে থাকবে। কেন কি ওভারঅল উপরে দেখে মনে হয় কি যে 5টা সাবজেক্ট নিলে তো ভালো, কেন কি কম পড়তে হবে, একটা সাবজেক্ট এক্সট্রা আমি কেন পড়তে যাবো। এক্সট্রা সাবজেক্ট পড়ারও কিন্তু একটা লজিক আছে, আর কাউকে শুধু 5টা সাবজেক্ট পড়লেই ওর বেটার হবে, ঠিক আছে। তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।